নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা চলুন এই রেসিপির জন্য এখানে কি লাগে দেখে নেওয়া যাক। তাহলে দেখুন বন্ধুরা, এখানে প্রথমে এই বাটির এক বাটি পরিমাণে আমি নিয়েছি সুজি। আর যতটা আমি সুজি নিয়েছি তার বেশি আমি নিয়ে নেব জল। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে এক বাটি জল দিলাম, তারপরে আমি আরও হাফ বাটি জল দিলাম। তো মোট এখানে আমি 1.5 বাটি জল দিয়ে সুজিটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু সুজিটা যখন নরম হবে আর এই নাস্তার রেসিপিটা তখন অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। তো এই রেসিপির জন্য আমার বেশ কয়েকটা সবজি লাগবে। তার জন্য গ্যাসে আগের থেকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি গরম করে নিলাম। আর তেলটা গরম করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা হালকা একটু ভেজে নেব। জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। তো বন্ধুরা, ক্যাপসিকাম কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর কুচি। সব কিছুর পরিমাণটা কিন্তু আমার এখানে অনেক কম, যেহেতু সুজির পরিমাণটা দেখেছেন, সুজির পরিমাণ অনুযায়ী আমি কিন্তু সবজিগুলো নিচ্ছি। তো এখন আমি ক্যাপসিকাম আর গাজরটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লঙ্কা। তার মানে এখানে আছে কাঁচা লঙ্কা দুটো। তো দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। তবে বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা কমিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা। তো হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়ে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন। রেসিপিটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ফুল ভিডিও ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আদাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আদার পরিমাণটা দেখুন, আমি সব কিছুর পরিমাণ অনুযায়ী আদাটাও আমি হাফ ইঞ্চি পরিমাণে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। খুবই অল্প পরিমাণে লবণ দিলাম গাজর আর ক্যাপসিকামের জন্য। তো পরে কিন্তু আমার আর একটু লবণ লাগবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণটা দিয়ে। আর ঢাকনা দিয়ে আমি এখানে 2 মিনিটের মতো এটা রান্না করে নেব লো ফ্লেমে। এতে করে কিন্তু সবজিটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন 2 মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু। তো দুটো সেদ্ধ আলু নিয়ে এইভাবে হাত দিয়ে আমি ভেঙে দিলাম। তো আপনারা চাইলে আগের থেকে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন বা গ্রেট করে দিতে পারেন। আর আলুটা দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কিন্তু সেদ্ধ আলু দিয়েছি। যদি আপনারা সেদ্ধ আলু দিতে না চান, তাহলে কাঁচা আলু গ্রেট করেও দিতে পারেন। বেশ ভালো লাগে এই নাস্তা রেসিপিটা। বাচ্চা বড় সবার কাছে বেশ ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আলুটাকে সবজির সঙ্গে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি আলুর জন্য স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি আগে গাজর আর ক্যাপসিকামের জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এখন আলুর জন্য স্বাদ অনুসারে লবণ দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা। ভাজা মশলাতে আছে মৌরি আর জিরে আর আছে ধনে। তো এই মশলাগুলো কিন্তু বাড়িতে বানানো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য এই মশলাগুলো কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু চটপটা লাগার জন্য লেবু রস। তবে আপনারা চাইলে এখানে একটু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু একটু চটপটা লাগবে। তো এইভাবে এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুর এই মশলাটা তৈরি করে নেব। আলুর এই পুরটা কিন্তু বেশ ভালো লাগে এই নাস্তার সঙ্গে। তো বন্ধুরা দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, মোটামুটি দেখুন আলুর পুরটা রেডি। আর নামিয়ে কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ওই প্যানে দিয়ে দিলাম আবারও রান্নার তেল। তো তেলটা আমি এখনও বেশ ভালোভাবে গরম করে নিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলেই আগের থেকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু ওটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সরাসরি জল দিয়েও সুজি দিয়ে এটা সুজির একটা ডো করে নিতে পারেন। তো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এইভাবে করে সুজির ডোটা কিন্তু বেশ ভালো হয়।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এভাবে নাড়াতে থাকবো। তো এইভাবে নাড়াতে নাড়াতে একটা ডো তৈরি করে নেব। আর এখন আমি সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও একই রকমভাবে আমি নাড়াতে থাকবো। তো বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমে হাই করা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে এটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে পরপর একটা ডোয়ে পরিণত হচ্ছে। সাধারণত আমরা রুটি পরোটা খেলে যেইভাবে ডোটা তৈরি করে নিই ওই রকম একটা সব ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ডোটা দেখেছেন কতটা নরম। তো এইভাবে করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর এখন আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র সুজি দিয়েছি, যদি আপনারা চান এখানে অল্প পরিমাণে ময়দাও দিতে পারেন। তো মোটামুটি আমার এই ডোটা একেবারেই রেডি। আর এখন এদিকটা সাইড করে রেখে দিয়ে এদিকে একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা আমি এখানে 1.5 চামচ পরিমাণে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। তো জোয়ানটা দেখেছেন বন্ধুরা, এখানে কিন্তু মশলা জোয়ান নিয়েছি। এর মধ্যে কিন্তু আমচুর পাউডার আরও অনেক কিছু থাকে, তার জন্য কিন্তু এটা বেশ চটপটা লাগে, খেতেও বেশ ভালো লাগে। জোয়ানটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে কারি পাতা বা কাসুরি মেথিও দিতে পারেন, বেশ ভালো লাগবে। এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা হতে হবে কিন্তু লাম্পস ফ্রি। তো প্রথমে দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প জল দিচ্ছি, বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। আর এই নাস্তাটা কিন্তু সন্ধে কিংবা সকালে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, যে কোনো সময় এটা ভালো লাগে। তো দেখুন এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম। একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে অসাধারণ লাগে। আর এটা থাকলে কিন্তু চপ সিঙ্গাড়ার প্রয়োজন হবে না। তো এটা আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিয়েও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এই ব্যাটারটা। তো এর ঘনত্বটা দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবে থাকবে। এটা খুব একটা পাতলা হবে না, আর খুব একটা ঘন হবে না। তো ওটা আমি সাইড করে রেখে দিলাম। এরপরে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম, ডোটা আবারও আমি হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নিয়ে লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই লেচিগুলো আটা রুটি যেভাবে হয় তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো কাটছি। তো এইভাবে করে সবগুলো লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে এটা গোল গোল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু লেচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আর এখানে আমি লেচির সঙ্গে 1 ফোঁটা পরিমাণে তেল দিয়েছি, যাতে এটা বেলতে বেশ সুবিধা হয়। যেহেতু সুজির লেচি, তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তো আপনারা চাইলে এখানে ময়দাও দিয়ে বেলে নিতে পারেন। তো এইভাবে বেলে নিয়ে আমি এটা ছুরি দিয়ে চারদিকটা কেটে নিচ্ছি, কেটে একটা চৌকো শেপ করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি লেচিটা বেলে তারপরে কেটে নিলাম। আর এখন দেখুন, আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম, তো আলুর পুরটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি এই কোনাগুলো এইভাবে ভাঁজ করে নেব। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিলাম। আর এখন এই ভাঁজের অংশগুলো আমি হাত দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি, যেন কোনোভাবে রেসিপিটা তৈরি করার সময় পুরটা বেরিয়ে না যায়। তো মোটামুটি এইভাবে করে এটা বানিয়ে নিতে হবে। দেখলেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে গেল। এগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একই রকমভাবে আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে।
তো বন্ধুরা আপনাদের মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে দেখুন আমি সবগুলো রেডি করে নেব। আর এটা বানানো খুব একটা কঠিন বিষয় নয়, খুব সহজেই বানানো যায়। আর এই রেসিপি থাকলে চপ সিঙ্গারা খাওয়ার কথা তো ভুলেই যাবেন। তো মোটামুটি কিন্তু আমি এখানে এইভাবে বানিয়ে নিলাম, সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এটা কিন্তু তৈরি করে নিলে আরও দেখতে ভালো লাগবে আর খেতেও ভীষণই সুস্বাদু লাগবে। আগের থেকে যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম ওটা কিন্তু চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ডুবিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা এখন আমি এটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। এবার কালো জিরেটা দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। আগের থেকে আমি ফ্রাইং প্যানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে একটা অপরটার গায়ে না লেগে থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর দেখুন বন্ধুরা ফ্রাইং প্যানটা একটু ঝাঁকিয়ে দিলাম, এতে করে কিন্তু তেলগুলো বেশ ভালোভাবেই নাস্তাগুলোর গায়ে লাগে। তো এখন আমি এটা উল্টে নেব। তো হালকা কালার করে এটা ভেজে নিতে হবে। দেখুন কালারগুলো হালকা আছে আর এইভাবে আমি উল্টে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে যাতে কোনো রকমের তেল ছিটকে না আসে। আর এই নাস্তাগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করছে। দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো এতটাই টেস্টি লাগে যে একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। ভীষণই সুস্বাদু একটা নাস্তা। আর এইভাবে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এর সঙ্গে কালো জিরে দেওয়ার কারণে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর যখন এই নাস্তাটা খাবেন তখন মুখে পড়লে কিন্তু কালো জিরে অসাধারণ লাগবে। একই রকমভাবে বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও আমি ভেজে নেব। খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখন আমি এইভাবে 4 পিস দিয়ে আবারও একই রকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলকো হচ্ছে নাস্তাগুলো। মোটামুটি বাকি নাস্তাগুলো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা এখানে 1 বাটি পরিমাণে সুজি দিয়ে কতগুলো নাস্তা বানানো হয়ে গেল। তো নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণে ফুলকো হয়েছে। তো এখন আমি সবগুলো নাস্তা মোটামুটি রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে করে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু খুব সহজে এই নাস্তাটি বানাতে চাইবেন। তো নাস্তাগুলো এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করুন আপনারা। তো দেখুন বন্ধুরা একেবারে ভেতর থেকে কিন্তু অসাধারণ আর পকেটের মতো হয়ে গেছে, যেহেতু এগুলো অনেকটা পরিমাণে ফুলকো হয়েছে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।